বাচ্চাদের একটি জায়গায় কখনো আঘাত করবেন না। যদি এই জায়গায় আঘাত করেন, আল্লাহ তাআলা রাগান্বিত হন এবং আপনার প্রতি লানত আল্লাহ তাআলা বর্ষিত করেন। কারণ এই জায়গায় আঘাত করা মানে বাচ্চাদের বিপদ নেমে আসা, বিপদ ডেকে আনা আপনি নিজেই। আজকে আমাদের সন্তানদেরকে আমরা অনেকেই আঘাত করি, অনেকেই রাগের বসে মা বাবা শাসন করে, এটা স্বাভাবিক। সন্তান সন্ততি এটা হচ্ছে দুনিয়ার সৌন্দর্য, জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই সৌন্দর্য সন্তান সন্ততি এটা হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। যার সন্তান নাই সে বোঝে সন্তানের কদর কি। একটা সন্তানের জন্য কত কোটি কোটি টাকা খরচ করে ফেলে। যারা ধনী আছে, ধনীর দুলালেরা শুধুমাত্র একটা সন্তানের জন্য কত কোটি কোটি টাকা খরচ করে ফেলে। আপনি যদি সন্তানদের উপর এই জায়গায় আঘাত করেন, আল্লাহ তাআলা রাগান্বিত হন এবং আপনার প্রতি লানত নেমে আসে। আল্লাহ তাআলার পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষদেরকে সৃষ্টি করেছি সুন্দরতম অবয়বে। খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যাতে করে কি তারা আমার ইবাদত করে, আমার বন্দিগি করে, দাসত্ব করে, গোলামি করে। অনেকে আমাদের কাছে অনেকে অভিযোগ করে যে হুজুর বাচ্চাটা কথা শোনে না, একের পর এক বদমেজাজ হয়ে যাচ্ছে, বদরাগী হয়ে যাচ্ছে, তাকে কোনো কিছুই শোনানো যায় না, একেবারে লাইন উচ্চত হয়ে যাচ্ছে। এর কারণ সন্তানকে যখন শাসন করবেন সব সময় মনে রাখবেন সন্তানের সামনে কখনো উচ্চ বাক্যে কথা বলবেন না। কারণ প্রত্যেকটা সন্তানের কাছে তার আদর্শ শিক্ষক হচ্ছে তার পিতামাতা। আপনি আপনার সন্তানের সামনে উঁচু বাক্যে কথা বলেন, এই সন্তান কি করবে? উঁচু বাক্যে কথা বলার কারণে এই সন্তান আপনার গঠন, আপনার গলার সাউন্ড সব কিছু সে শিখছে, সেও আপনার মতো ব্যবহার করবে। আজকের বিজ্ঞান গবেষণা করে বিজ্ঞানীরাও বলছে সন্তানের এই জায়গায় আঘাত করলে সন্তান প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা থাকে। এমনকি বিজ্ঞানীরা বলছে সন্তানের এই জায়গায় আঘাত করলে সন্তানের মস্তিষ্ক লুপ পেতে থাকে আস্তে আস্তে। এর কারণ আল্লাহ তাআলা এই জায়গাটা স্বয়ং আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই যে পঞ্চ অঙ্গ বলে এই যে মাথা দেখছেন, এই মাথাটা পুরোটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জন্য সন্তানকে আপনি কি করবেন? তাকে শাসন করেন, যত কিছুই করেন না কেন, এই জায়গায় কখনো আঘাত করবেন না। এই জায়গাটা স্বয়ং আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সন্তান সন্ততি এটা আপনার জন্য দুনিয়ার সৌন্দর্য। এই সন্তানকে কন্ট্রোলে রাখার জন্য আল্লাহ তাআলা কিছু নিয়ম পদ্ধতি আমাদেরকে দিয়ে দিয়েছেন। এই নিয়ম পদ্ধতি কিগুলো কি? প্রথমত কথা হচ্ছে সন্তানকে আপনি সময় দেন। সন্তানকে আপনি সময় দেন, নির্দিষ্ট করে একটা সময় সন্তানের জন্য রাখেন। সব সময় সন্তানকে সময় দিবেন। আজকের দুনিয়ার সব সন্তানগুলোর দিকে যদি তাকান, আপনি দেখবেন সন্তানগুলো আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছে। কেউ কারো কথা শোনে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকেও এভাবে স্নেহ করে না, গণ্যমান্য ব্যক্তিবর্গকে দেখলেও সালাম দেয় না। অথচ একজন পিতামাতা হিসেবে সব সময় আপনার সন্তানকে সবসময় আপনি আদব, শিষ্টাচার, আখলাক তাকে শিখান, রাসূলের আখলাক তাকে শিখান, হুসনুল খুলক, উত্তম চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন উত্তম চরিত্র ছিলেন, সন্তানদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার কেমন ছিল, ছোট বাচ্চাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার কেমন ছিল, সন্তানদেরকে এগুলো শিক্ষা দেন। এজন্য সব সময় মনে রাখবেন এই দুনিয়ার সৌন্দর্য হচ্ছে সন্তান সন্ততি। এই সন্তানকে ভালো রাখার জন্য কিংবা সন্তানকে যদি আপনি আপনার আয়ত্তে নিয়ে আসতে চান, সন্তানের অন্তরে সব সময় ভীতি সঞ্চার করবেন, সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার ভয় শেখান। সন্তান কোনো একটা কাজ করবে, ছোট্ট বাচ্চা কোনো একটা কাজ করবে, তাকে বলেন এই অন্যায় কাজটা করার কারণে, এটার কারণে তার কাছে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, তাকে অবশ্যই এটা সন্তানকে বলেন, এটা সন্তানকে বলেন। এই জন্য আধুনিক বিজ্ঞানের বক্তব্য হচ্ছে অনুরূপ। যদি সন্তানের এই ফেস, এই চেহারার মধ্যে আঘাত করেন, তাহলে সন্তানের মারাত্মক রোগ হতে পারে। সন্তানের ভবিষ্যতে মারাত্মক এমন রোগ হতে পারে যেটা তার প্যারালাইজডের মতো, তার যে কোনো একটা অঙ্গ নিয়ে নিতে পারে। কারণ সন্তানের এই জায়গাটা আঘাত করার কারণে। কারণ আল্লাহ তাআলা এই জায়গায় আঘাত করলে স্বয়ং আল্লাহ তাআলা রাগান্বিত হন। আমরা যেন সন্তানের এই জায়গায় কখনো আঘাত না করি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে।